নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইভ ওয়াটার ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যাতে সবার প্রথমেই এরকম খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আমি দেখছি অনেকে ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছে না। তো তাদের কাছে একটাই রিকোয়েস্ট, যে যারা ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো বন্ধুরা, আজকে ট্রান্সফার আপডেট একটাই নিয়ে কথা বলবো এবং ইন্ডিয়ান টিমকে নিয়ে কিছু কথা বলবো। তো তোমরা ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখতে থাকো। তো বন্ধুরা, সবার প্রথমে আমরা ইন্ডিয়া টিমকে নিয়ে একটু কিছু আলোচনা করি এবং তোমাদের কিছু মতামত থাকলে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করবে এবং আমি কিন্তু তোমাদের কমেন্টের রিপ্লাই দেবো, অবশ্যই দেবো। তো দেখো, এই মুহূর্তে ইন্ডিয়ান ফুটবল মানলো মার্কোয়েজের হাতে আসার পর থেকে কিন্তু তিন চার নাম্বার নিচেই চলে এসছে ফিফা ফুটবল র্যাঙ্কিংয়ে, যেটা কিন্তু খুবই একটা লজ্জার ব্যাপার আমাদের কাছে। স্টিভেন কনস্টেন্টাইনের তত্ত্বাবধানে অনেক ভালো করেছিল ইন্ডিয়া। আরও একটা কোচ, বলতে গেলে অনেক কোচের এতে পড়ে ইন্ডিয়া ঠিকঠাক রেজাল্ট করেছে, কিন্তু এই মানলো মার্কোয়েজের পাল্লায় পড়ে ইন্ডিয়া কিন্তু পুরোপুরি একদম দফায় চলে গেছে প্রায়। ঠিক আছে, তো মানলো মার্কেজ তিনি কিন্তু নিজে মুখে বলেছিলেন যে আমি কোচিং করাবো ইন্ডিয়া টিমের, আমি দায়িত্ব নিতে চাই। এমনকি ইভেন মানলোর কথাই কিন্তু সুনীল ছেত্রী তার যে মানে গর্বের সাথে নেওয়া রিটায়ারমেন্ট তিনি কিন্তু আবার ফিরিয়ে এনে আবার তিনি ইন্ডিয়া টিমে খেলতে এসেছেন। কার জন্যে? না, মানলো মার্কোয়েজের জন্য। এটা খুবই লজ্জার ব্যাপার। তো খেলতে আসার পর বাংলাদেশের সাথে ড্র হলো, থাইল্যান্ডের কাছে হারলো। তো সত্যি কথা বলতে গেলে ইন্ডিয়া টিম যখনই মাঠে খেলতে লাগবে আমরা সবাই আগে থেকেই জেনে যাই যে ইন্ডিয়া টিম হারবে। এই টিমটা থেকে আমরা কিছু আশা করতে পারছি না। আন্ডার-21, আন্ডার-22, আন্ডার-23 বলতে গেলে প্রত্যেকটা দলেই কিন্তু অত ভালো প্লেয়ার ডেভেলপমেন্ট হচ্ছে না। আমাদের এই মুহূর্তে কিন্তু ওসিআই প্লেয়ার অবশ্যই লাগবে ইন্ডিয়া টিমে, অবশ্যই লাগবে। খুবই গুরুত্বপূর্ণ একটা টাইমে লাগবে, কারণ এই টাইমটা কিন্তু এআইএফএফ গা ছেড়ে বসে থাকলে তাহলে কিন্তু ইন্ডিয়া টিমের আর দেখতে পাওয়া যাবে না, কোথায় 500-600 নম্বরে চলে যাবে, ইন্ডিয়া টিম আর খুঁজে পাওয়া যাবে না। ঠিক আছে, তো এটা কিন্তু খুবই রিকভার করতে হবে এআইএফএফের, যত তাড়াতাড়ি তারা পারে। দেখা যাক তারা কত তাড়াতাড়ি রিকভার করতে পারে। এবং ইন্ডিয়া টিমকে নিয়ে তোমাদের কী প্রশ্ন আছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও। তো বন্ধুরা, এবারে তোমাদের যে আপডেটটা দেবো সেটা কিন্তু মোহনবাগানের ট্রান্সফার আপডেট। তোমরা অবশ্যই জেনে গেছো রবসান রবিনো তিনি কিন্তু অবশ্যই মোহনবাগানে সই করে দিয়েছেন, কিন্তু অনেকেই বলছে যেই 1 বছরের জন্য করেছে বা 2 বছরের জন্য করেছে। ঠিক আছে, তো আমি তোমাদেরকে বলতে চাই রবসান রবিনো তিনি কিন্তু প্রায় 2 বছরের জন্যে সই করেছে মোহনবাগানে। এটা 1 বছরও হতে পারে বা 2 বছরও হতে পারে। আমার যতটুকু সম্ভব তিনি 1 বছরই থাকবেন, অর্থাৎ এই সিজনেই থাকবে মোহনবাগানে, এমন একটা খবর আমার কাছে বেরিয়ে আসছে। তো তোমাদের কি মনে হয় রবসান রবিনো কতদিন থাকলে ভালো হয়? অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। আজকের জন্য ভিডিওটা এতটাই ছিল। ভিডিওটা যদি ভালো হয় অবশ্যই লাইক করে দিও। আমাদের এই চ্যানেলের প্রথমবার চ্যানেল হয়তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখো। ধন্যবাদ বন্ধু।